আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনি কি ভালো আছেন? আচ্ছা, ধরেন আপনার একটা মেয়ে সন্তান আছে, আপনি তাকে মাদ্রাসায় দিলেন পড়ার জন্য, হাফেজ হওয়ার জন্য, কোরআনের হাফেজ। এবং সেই বাচ্চারা মাদ্রাসা যাওয়ার পর যদি মাদ্রাসার শিক্ষক ওই মেয়েটাকে দিনের পর দিন বলাৎকার করে, বলাৎকার করার পর আপনার ওই মেয়ের পেটে বাচ্চা চলে আসে, আর আপনি বুঝতে পারার পর ওই শিক্ষক পালিয়ে যায়, তখন আপনি কি করবেন? হ্যাঁ, ঠিক এমনই এক ঘটনা ঘটছে। আর এই ঘটনাটা ঘটাইছে এই যে আমার স্ক্রিনে যার ছবিটা দেখতেছেন, এই কুলাঙ্গার। তার চেহারা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, খুব সুন্দর চেহারা, কিন্তু কাজটা করছে খুবই জঘন্য, যেটা বাংলাদেশে এখন টপ বিগ ইস্যু হয়ে দাঁড়াইছে। অনেকেই কথা বলতেছে। এই হুজুর তার মাদ্রাসায় 11 বছরের একটা শিশুকে 7 থেকে 8 দিন যাবৎ বলাৎকার করছে। বলাৎকার করার পর যখন মেয়েটা তার পেটে একটা বাচ্চা চলে আসছে, সেই বাচ্চার বয়সও প্রায় 7 মাসের মতো, সেই বাচ্চাটার ওজনও প্রায় 1 কেজির কাছাকাছি। যখন এই মেয়েটা ডাক্তারের কাছে গেল অসুস্থ অনুভব কইরা, তখন ধরা পড়লো, ঠিক তখন এই হুজুর পালায় গেল। এবং ওই বাচ্চার সাথে কি করছে ওই হুজুর, কিভাবে বলাৎকার করছে, তার একটু নমুনা ওই বাচ্চার মুখ থেকে আপনারা যদি শুনেন, তাহলে আমার মনে হয় ভালো হবে। মাদ্রাসা ছোট হইলে হুজুরা বলছে রুমটা ঝাড়ু দিয়ে দিতাম, মসজিদ। তারপরে মসজিদটা ঝাড়ু দিতে গেছিলাম। তারপরে আমি বলছে আমার বিছানাটা ঝাড়ু দিয়ে দিই। তারপর বিছানা ঝাড়ু দিতে গেছি। তারপরে দরজাটা লাগাই লাগছে। তারপরে এরকম হতো না। একবার চিন্তা করেন, 11 বছরের শিশু, সে কি বুঝে ভাই? তার পেটে এমন একটা বাচ্চা, সেই বাচ্চার ব্যাপারে সে কি বুঝে? সে কি এখন এইসব বুঝার বয়স নেই তো? কিন্তু ওই হুজুর, হুজুর ঠিকই বুঝে, জানে, তারপরে এই মেয়েটাকে 7 দিন যাবৎ বলাৎকার করছে। করার পর তার পেটে একটা বাচ্চা চলে আসছে। আর এই ঘটনা যখন ডাক্তার দেখলো, সেই ডাক্তার যখন এই ঘটনাকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসলো, আর যখন মানুষ দেখে ভাইরাল হয়ে গেল, ঠিক তখন ওই ডাক্তারকে ওই হুজুরের সাঙ্গপাঙ্গরা হুমকি দামকি দিচ্ছে তাকে মেরে ফেলবে। শুনেন ওই ডাক্তারকে কিভাবে হুমকি দাম দেওয়া হচ্ছে, ডাক্তারের মুখ থেকে একটু শুনেন। যখন মিডিয়া কভারেজ পেলো, তারপর থেকে মোটামুটি আমি অনলাইন অফলাইন ভালোই থ্রেটের উপর আছি। জিনিসটা হচ্ছে অনেকটা এমন যে আমাকে আমার পেজে, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ভিডিওর কমেন্টেও আসলে উল্টাপাল্টা কথা বলা হচ্ছে। এমনকি আমার পেজের যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা সিরিয়ালের নাম্বারেও ইনবক্স করে উল্টাপাল্টা কথাবার্তা, উল্টাপাল্টা থ্রেড, পোস্ট ডিলিট করে দেন। ডিলিট না করে দিলে ঝামেলা, মব ক্রিয়েট করা হবে, যেখানেই আমি থাকি না কেন আমাকে খুঁজে বের করে মারা হবে, এই জাতীয় কমেন্ট আসতেছে, এই জাতীয় টেক্সট আসতেছে। এখন পর্যন্ত এ হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা। বলাৎকার, সে আবার বলাৎকার তো করছে, অন্যায় করছে, আবার ফেসবুকে আইসা ইন্টারভিউ দিচ্ছে। আবার আমাদের দেশের কিছু মিডিয়া ওই বলাৎকারের ইন্টারভিউ প্রচারও করতেছে। সে বলতেছে এই ঘটনার সাথে আমি জড়িত না, অথচ বাচ্চা নিজের মুখে স্বীকার করতেছে হুজুর তার সঙ্গে এই আকামটা করছে। কারণ আমার প্রশ্ন হলো, আমাদের দেশে যারা ইসলামকে রক্ষা করে, ইসলামের হাল ধরে, ইসলামকে বাঁচায়, তারা কোথায়? তারা তো এখন একটা আওয়াজ করতেছে না। কেন করতেছে না? কারণ এটা কওমি মাদ্রাসা, তাই না? শুধু এই ঘটনাটা না, এই মাসের ভিতরে আরো অনেকগুলো ঘটনা ঘটছে। আপনি স্ক্রিনে দেখেন, এই মাসের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। আর এই ঘটনাগুলো প্রত্যেকটা ঘটনা কওমি মাদ্রাসাতে ঘটছে। এখন কওমি মাদ্রাসা যারা চালায়, তারা কেন ভাই আওয়াজ তুলতেছে না? ইসলামে কি শিশু বলাৎকার জায়েজ নাকি? ইসলাম ধর্ম কি বলছে তোমার মাদ্রাসায় শিশুদের নিয়ে বলাৎকার করো, তাদের পেটে বাচ্চা দিয়ে দাও? এগুলোকে জায়েজ করে দিয়েছে ইসলাম? না হলে এই তৌহিদে জনতা নামের মোল্লারা এমন কোথায়? এখন ইসলাম ধ্বংস হয় নাই, ধর্ম বিকৃত হয় নাই, ধর্মকে কলঙ্কিত করে নাই, করে নাই না? এখন তৌহিদি জনতা কথা বলে না, জামাতের মোল্লারা কথা বলে না, হেফাজত কথা বলে না, সমুনাই কথা বলে না, ইসলামী আন্দোলন কথা বলে না। কেন কথা বলে না? কারণ এরা সবাই এই কওমি মাদ্রাসার ভ্যানগার্ড। এরা প্রত্যেকেই কওমি মাদ্রাসার ভ্যানগার্ড। আর এই কওমি মাদ্রাসাতে প্রতিনিয়ত শিশু, বাচ্চা, ছেলে, মেয়ে প্রত্যেকেই বলাৎকারের শিকার হচ্ছে। আর এই কওমি মাদ্রাসাগুলোকে ভ্যানগার্ড দেয়, সেফটি দেয় জামাত, হেফাজত, সরমুনা, ইসলামী আন্দোলন, তৌহিদি জনতা নামের সংগঠনগুলো। আজকে বাংলাদেশে আওয়াজ নেই, শব্দ নেই। অথচ যে এই ঘটনাটাকে
প্রকাশ্যে আনছে, সেই ডাক্তারকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এই বাংলাদেশ, তাই না? আমি এই হুজুরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য প্রশাসন সরকারের কাছে অনুরোধ করব। আর এই কওমি মাদ্রাসাগুলো বন্ধ না করলেও এই কওমি মাদ্রাসাগুলোতে যাতে মনিটরিং এর ব্যবস্থা করা হয়, সেই ব্যবস্থা যাতে সরকার নেয়, এই আবেদন করব। কারণ কওমি মাদ্রাসাগুলোতে বাইরের লোক ঢুকতে পারে না, ওই মাদ্রাসাগুলোতে সরকারি কোনো লোক গিয়ে তদন্ত করতে পারে না। কারণ ওই হেফাজত সরুনা ইসলামী আন্দোলন এরা ব্যানগার্ড, এই মাদ্রাসাগুলোতে বাইরের লোক এলাও না। আমি চাই সরকার প্রত্যেকটা কওমি মাদ্রাসাতে পুলিশ নিয়োগ করুক এবং ওই মাদ্রাসাগুলোতে যাতে প্রতি সপ্তাহে একবার করে হলো অভিযান চালানো হয়, ওইখানে কি হচ্ছে তা জানার জন্য। আর এই কুলাঙ্গারের সর্বোচ্চ দাবি করতেছি। আর যারা এই ডাক্তারকে হুমকি দামকি দিচ্ছে তাদেরকে বলবো, তোদের বাবা দর্শন করছে আর সেই বাবার পক্ষ নিয়ে তোরা দালালি করতেছস, তোরা ওই ডাক্তারকে হুমকি দিচ্ছস। তাই আমি মনে করি তোরাও এই হুজুরের মতনই কুলাঙ্গা, জানোয়ার আর ধর্ম ব্যবসায়ী। ধন্যবাদ জানাই ডাক্তারকে, যে ডাক্তার এই ঘটনার সামনে নিয়ে আসছে। আর সরকার আর প্রশাসনের কাছে দাবি থাকলো এই হুজুরকে ধরেন আর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন।